সালাত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছে, এই কোরআনুল কারিমে আমাদেরকে বারবার বলেছে, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। ওহে বিশ্বের মুসলমানেরা শোনো, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে সে আর মুসলমান থাকলো না। কেউ যদি সালাতের সাথে কারোর সম্পর্ক না থাকে তাহলে আর মুসলমান থাকলো না। ও ঈমান হারা হলো, ও বেঈমান হলো, ও মুসলিম আর থাকলো না। সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে সালাত আদায় করতে হবে। একজন ইমাম সাহেব সালাত ত্যাগ করে তার ইমামতি থাকতে পারে, কথা ঠিক, কিন্তু আর মুসলমান থাকবে না। একজন মাস্টার যদি সালাত ত্যাগ করে, সালাত ছেড়ে দেয়, সালাতের সাথে তার সম্পর্ক না থাকে, তাহলে মাস্টারই থাকতে পারে, কিন্তু মুসলমানিত্ব থাকবে না। একজন গ্রামবাসী, মডল, মাতাব্বর, মেম্বার, প্রধান সব চেয়ার যদি দখল করে নেয়, তাহলে তার চেয়ার থাকবে। যদি সে সালাত ছেড়ে দেয়, চেয়ার থাকতে পারে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু মুসলমান হয়ে আর এই সিমরা গ্রামে আর বাস করতে পারবে না। কারণ বেনামাজি হয়ে সে যদি মারা যায়, সালাত বিহীন কেউ যদি মারা যায়, সালাতের সাথে তার সম্পর্ক থাকেনি, সে ছেলে হোক বা মেয়ে হোক বা কেউ হোক না কেন, সালাত বিহীন যদি সে মারা যায়, তাহলে সে আর মুসলমান হয়ে মারা গেল না। আমি কেন, সারা পৃথিবীর হুজুর যদি আপনার জন্য দোয়া করে আর টাকা দিয়ে যদি আপনি দোয়া করিয়ে নেন, কোরআন নিয়ে কোরআন পড়িয়ে তেলাওয়াত করিয়ে দেন, তারপর 4 আনা পয়সা আপনার লাভ হবে না। সালাত বিহীন মারা গেলে, নামাজ বিহীন মারা গেলে 1 টাকা দান পর্যন্ত কবুল হবে না। মনে রাখবেন, দোয়া কবুল হবে না। মনে রাখবেন, সিয়াম কবুল হবে না। সিয়াম মানে হচ্ছে রোজা, মানে সিয়াম মানে নয়, মানে যাকে আমরা রোজা বলি, রোজাও কবুল হবে না, দোয়াও কবুল হবে না। আপনার সালাত ঠিক না থাকলে কোনো জিনিস কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত ঠিক তো সব ঠিক, সালাত নেই তো কোনো জিনিস কবুল হবে না। বরঞ্চ কেউ যদি সালাত বিহীন মারা যায়, তাহলে সে মুসলমান থাকলো না। সালাত বিহীন মারা গেলে মা মা থাকবে, বাপ বাপ থাকবে, কথা ঠিক আছে, বোন বোন থাকবে, ভাই ভাই থাকবে, গ্রামবাসী গ্রামবাসী থাকবে, কিন্তু আর মুসলমান থাকলো না। মনে রাখবেন, সালাত বিহীন আপনার কোনো দোয়া কবুল হবে না, সালাত বিহীন কোনো দান কবুল হবে না, সালাত বিহীন কোনো সিয়াম কবুল হবে না, সালাত বিহীন কোনো যাকাত কবুল হবে না, সালাত বিহীন কোনো দোয়া আপনার কবুল হবে না, সালাত বিহীন আপনার উপরে আল্লাহর রহমত আসবে না, সালাত বিহীন আপনার বাড়িতে বরকত আসবে না। সালাত বিহীন যদি আপনি চলাফেরা করেন, আপনার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু শয়তান, সে পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হবে সালাত বিহীন যদি আপনি জীবন যাপন করেন। সম্মানিত উপস্থিতি, এই সালাতের বিষয়ে আল্লাহ তাআলা 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, প্রায় 84 বার, প্রায় 83-84 বার বলেছে, মুসলমান শুনে রেখো, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। কারণ সালাত বিহীন তুমি মুসলমান হয়ে থাকতে পারবে না। সালাত বিহীন কিয়ামতের দিন কোনো হিসাব তোমার হবে না। সর্বপ্রথম তোমার যে হিসাব হবে সেটি হচ্ছে সালাত দিয়ে শুরু হবে। সালাত নেই, তোমার কোনো হিসাব নেই, সালাত নেই, কোনো আমল তোমার কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সালাত বিহীন কোনো কিছু হবে না। 1 নয়, 2 নয়, 3 নয়, প্রায় 84 জায়গাতে আল্লাহ তাআলা এই সালাতকে বলে, সালাতকে স্মরণ করিয়ে মানুষকে আদেশ করেছে। বনি আদম সন্তান মুসলমানকে আদেশ করেছে। সেই সালাত কতবার বলেছে? কতবার? 84 বার। কথা বোঝা যায়? কথা বুঝতে পারছেন পিছের লোকেরা? একটু শুনেন, ধৈর্য ধরুন, আপনার কিছু উপকার হবে, তার সাথে সাথে আমারও। আমি উঠভাট করে গাজাল মাজাল বলে এগুলো বলে আমি কিন্তু আপনাদের মন মাতাতে পারবো না। তাতে কি মন খারাপ হবে? সালাত 1 নয়, 2 নয়, গুরুত্বপূর্ণ ভাবে বারবার করে বলেছে সালাত বিহীন মুসলমান টিকাতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ওহে আদম সন্তান শোনো, 1 নয়, 2 নয়, 3 নয়, কোরআন কারীম খুলে দেখলে প্রায় শয়তানকে উল্লেখ করে, শয়তানের নাম নিয়ে
আল্লাহ তাআলা নিজে শয়তানের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা নিজে এক নয় দুই নয় প্রায় 100 জায়গাতে আল্লাহ তাআলা নাম নিয়ে বলেছে, বনি আদম সন্তান শোনো, এই সিমরার লোকেরা শোনো, এই হরিশ্চন্দ্রপুরের লোকেরা শোনো, এই পশ্চিম বাংলার লোকেরা শোনো, এই ভারতবর্ষের মাটির মুসলমান লোকেরা শোনো, সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তাআলা এইভাবে সতর্ক করেছে, শুনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের জানি শত্রু, শয়তান তোমাদের মালি শত্রু, শয়তান তোমাদের ভয়ানক শত্রু, শয়তান তোমাদের ভয়াবহ শত্রু, শয়তান তোমাদের হচ্ছে চিরন্তন শত্রু, শয়তান তোমাদের সবচাইতে বড় শত্রু। এই আসমানের নিচে জমিনের উপরে এই শয়তানই হচ্ছে তোমাদের সবচেয়ে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে চিরন্তন, সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, এই শয়তান থেকে আপনাকে সতর্ক করেছে নাম ধরে ধরে, এক নয় দুই নয়, কত জায়গায়? 100 জায়গাতে বলেছে। কেন কেন বলেছে? কেন বলেছে? শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, চ্যালেঞ্জ করেছে, ওয়াদায় চুক্তিবদ্ধ হয়েছে, চ্যালেঞ্জ করেছে। কি? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম। আল্লাহ, আমি শয়তান তোমার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করছি, আমি বনি আদম সন্তানকে, আমি মুসলমানকে, আমি মুমিনকে, আমি সলাতি ব্যক্তিকে, যে হজ করে ওই হাজী সাহেবকে, যেই ব্যক্তি দান করে ওই দানশীল ব্যক্তিকে, যেই ব্যক্তি সিয়াম পালন করে এই সিয়ামকারী ব্যক্তিকে, যেই ব্যক্তি জিকির আজকার করে এই জিকির আজকারকারী ব্যক্তিকে, যে ব্যক্তি দিন রাত নেকির কাজে ব্যস্ত থাকে সেই ব্যক্তিকে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভাবে আমি শয়তান ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, যে কোনো ভাবে আমি তাকে অবশ্যই অবধারিত, অবশ্যই অবধারিত, আমি যে কোনো ভাবে তাকে পথভ্রষ্ট করব, আমি হচ্ছি শয়তান। এই ওয়াদা কার সাথে? কার সাথে এই ওয়াদা? কার সাথে চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জ সাধারণ কোন প্রধানমন্ত্রীর সাথে নয়, এই চ্যালেঞ্জ কোন মুখ্যমন্ত্রীর সাথে নয়, এই চ্যালেঞ্জ কিন্তু ইএমডিএম এর সাথে নয়, এই চ্যালেঞ্জ শয়তানের কোন সাধারণ মানুষ কেন পৃথিবীর কোন মানুষের সাথে নয়। এই চ্যালেঞ্জ ডাইরেক্ট যে পৃথিবীকে তৈরি করেছে, যে শয়তানকে বানিয়েছে, যে জিনকে বানিয়েছে, যে ফেরেশতাকে বানিয়েছে, মালায়েকাকে বানিয়েছে, যে পৃথিবীকে বানিয়েছে, আমাকে আপনাকে বানিয়েছে, যে পৃথিবী কন্ট্রোল করার মালিক যিনি হচ্ছেন আল্লাহ, তার সাথে জিনার হাতে এই পৃথিবীর চাবিকাঠি রয়েছে, সমস্ত পাওয়ার রয়েছে, তিনার সাথে শয়তান এই চ্যালেঞ্জ ঘোষণা করেছে। আজ এই সিমরাহা গ্রামের আব্দুল সাত্তারের পরিবার খুব ভালো, আব্দুল্লাহ খুব ভালো মানুষ, আব্দুর রহিম হাজী সাহেব খুব ভালো মানুষ, আমি তাকে জান্নাতে যেতে দিব না, এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ, যেতে দিব না। কিভাবে ভাই জানার প্রয়োজন আছে না নেই? বলেন, বুঝতে পারছেন আমার কথা? বোঝা যায়? পিছন থেকে কথা বলে না। মোবাইল চালাচ্ছ নাকি ভাই? হ্যাঁ, একটা কথা কোটি টাকা দিয়ে কিনে পাবা না, সকালে কোটি টাকা দিয়ে কিনে পাবা না, এটা মনে রাখি। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আমাকে আপনাকে যে কোনো ভাবে জাহান্নামে নিয়ে যাবে, যে কোনো ভাবে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান বলছে আল্লাহর সাথে আরো কয়েকটি ওয়াদা। আল্লাহ